পানি পড়তেছে দিয়ে এসি মনে হয় এটা। কত সুন্দর করিয়া মাবুদ বানাইছো এই দুনিয়া। বলেন দি এই সেলফিটা আমি রাই হেলাম পিছনে, ওই যে এয়ার কন্ডিশন বললাম সেটা, ওই এত জোরে টান মারছে কে? এই সেলফিটা ওই নীলাচলে যেমনি হোক ওভারটেক করে তারপরে যাইবো বরঙ্গাইলে যে যাত্রী উড়াইবো, ওই নীলাচলে যেমনি হোক ওভারটেক করবো। এতে করে যদি আরেকটা গাড়িরে মাইরা দেওয়া লাগে, আরেকটা গাড়িরে যদি টক্কর দিয়ে ফেলাই দেওয়া লাগে, ওইটা কোনো ব্যাপার না। ওর উচিত হইতেছে, মানে ওর যেটা কাজ হইতেছে সেটা হইলো ওর আগে যাইতে হইব, যাইয়া নীলাচলের আগে যাইয়া ওর যাত্রী নিতে হইব, যে যাত্রীগুলো বরঙ্গাইলে ওয়েট করতেছে। ও এমন টান্ডা মারছে, ও নীলাচল ওভারটেক করতে নীলাচল আবার জোরে টান মারছে, ঠিক আছে, যার কারণে নীলাচলটা করতে পারে নাই। তো আমি এখন বরঙ্গাইলের হাইওয়েতে উঠে গেছি। ওই যে একটা আইলো, তারপরে সেলফি আইলো, ঠিক আছে, এই যে আরেকটা সেলফি আগের দেখতে রয়েছে, আরেকটা সেলফি রয়েছে, আরেকটা সেলফি রয়েছে, তিনটা সেলফি, আরেকটা সেলফি শেয়ার হইলো, আর নীলাচল একটা আইলো। তাহলে বুঝেন ভাই ওরা কিরকম করে রাস্তাঘাটে এলোমেলো করে মানে কেয়ার পাওয়া যায় দেয়। অনেক চাপির পরে ফাইনালি জ্যাম ছেড়ে তারপরে 20 মাইলের দিকে ঢুকলাম। এরকম ক্লিন রাস্তা থাকলে বাইক চালায় মজা পাওয়া যায়। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো গাইজ আজকে ইচ্ছা থেকে শাওয়ার দিতেছি, তো ভাবলাম ভিডিও আরেকটা করা যাক। আর ভিডিও তো দেখেন আপনারা এটাই যে আমি আরিসা থেকে কীভাবে সাভার যাই এবং সাভার দিয়ে কীভাবে আসি। আসলে আমার যাওয়ার রাস্তা এটাই, আমার সাভারে জব আর বাড়ি আরিসাতে। দেখা যাচ্ছে এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে আসি, এই হচ্ছে আমার রুটিন। তো আজকেও নতুন কিছু না, সেই একই রাস্তায় বেরিয়ে গেলাম, আমাদের আরিচার রাস্তা। এক পাশে আছে ফাঁকা চক মাঠ, অনেক পানি, আর ওই পাশে আছে আমার বাড়ি। বেরিয়ে গেলাম রাস্তায়, এখন ইনশাল্লাহ সেফ মতো রাইড করে যেতে পারলেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আসলে আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আজকের ওয়েদার হালকা রোদ উঠবে একটু পরেই, তো একটু শীতল আবহাওয়া ভালো লাগতেছে। শীতল আবহাওয়াটা আসলে বাইক চালানোর জন্য অন্যতম একটা আবহাওয়া। তবে শীত একদম পড়ে গেলে তখন আবার কুয়াশা পড়ে যায়, তখন ভালো লাগে না। কিন্তু হালকা শীতল আবহাওয়া থাকলে অস্থির লাগে, অস্থির। তো সব মিলিয়ে ওয়েদারটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। এমন ওয়েদারে বাইক চালিয়ে আমি খুবই শান্তি পাবো, মজা পাবো। তো চলুন আজকে লং একটা রাইড করা যাক। প্রায় 60-65 কিলো বাইক চালাই আমি যাবো এখন সাভারের ওদিকে। তো এখানে হলো পাটুরিয়ার মোড়। আমাদের এখানে না অনেক বাস দাঁড়ায় থাকে, এখানে যাওয়া যায় না। কিন্তু আজকে সকালে বাস একটু কম কেন জানেন? কারণ আজকে বৃহস্পতিবার, শনিবারে সকালে এখানে অনেক বাস থাকে, কিন্তু তাছাড়া অন্য কোনো বারে এত বাস থাকে না। আমার জায়গাটাও দুটা ডিপার মেরে দিলাম, একটা হরেন দিলাম, আবার সাইডে দেওয়া দিয়ে দিচ্ছি। এখন তারপরে আমার আসতে দিল, তার আগে দিল না। এটা কি এসি নাকি? পানি পড়তেছে দেখি, এসি মনে হয় এটা। হ্যাঁ এসি, এয়ার কন্ডিশন সেলফি। ওয়াও, নাকি ধুইছে দেহে পানি পড়তেছে, আল্লাহ মাবুদ জানে। স্পিড ব্রেকারগুলো দিচ্ছে নতুন করে। তো এখন উথলি পার হয়ে গেলাম, উথলি হসপিটাল পার হয়ে গেলাম, সামনে ট্যাপরা। আমাদের স্ট্যান্ডগুলো একটু পরপরই আমাদের স্ট্যান্ডগুলো, আর সবগুলো স্ট্যান্ডই আমার মুখস্থ, কেননা আমার এলাকার তো এগুলো এলাকার স্ট্যান্ড। এটা হচ্ছে ট্যাপরা। তো আমার এলাকা আমার মুখস্থ থাকবেই, আমার পরিচিত থাকবেই। তো অলরেডি ট্যাপরা পড়ছি। আমার আসলে আজকে একটু লেট হয়ে গেছে, একটু লেট করে বেরিয়েছি বাসার থেকে। তো এটা উপজেলা পরিষদ, এটা হচ্ছে ট্যাপরা, শিবালয় উপজেলা পরিষদ এখানে ট্যাপরাতে। কিন্তু শিবালয় কিন্তু ওই রেখে আসছি আমি কত দূরে। সকালের ঘুম, কত শান্তির ঘুম, সেই ঘুম নষ্ট করে তারপরে পুরুষ মানুষের যাইতে হয় যে কোনো এক কাজে। পুরুষ মানুষ ভাই এমন একটা জাতি যাদের কিনা ইনকাম না করলে কোনো উপায় নাই। ইনকাম করতে হবে, ফ্যামিলি দেখতে হবে, বাচ্চা কাচ্চা, বউ, মা বাপ, বোন, এদের সবাইকে খাওয়াতে হবে, এদের সবার দায়িত্ব ঘাড়ে নিতে হবে। আবার কেউ তো আরও দায়িত্ব নেয়, চাচা চাচি দাদা দাদিরও দায়িত্ব নেয়। যাই হোক, তো পুরুষ মানুষের এগুলো করতে হবে। পুরুষ মানুষের জন্ম হয়েছে ইনকামের জন্যে,
পুরুষ মানুষ যত ইনকাম করবে তার দাম তত বেড়ে যাবে, সে ততটা সমাজে সম্মান পাবে, সে সমাজে ততটা উচ্চ স্থানে যাবে যতটা তার ইনকাম থাকবে। তার ইনকাম যত স্লো থাকবে সমাজের মানুষ তাকে ততটাই হেয় করবে, ততটাই নিচু চোখে দেখবে। তো এই জন্যই ভাই আপনারা টাকার পিছে ছুটুন, যত টাকার পিছে ছুটবেন, যত ইনকাম করবেন, ততই সমাজে আপনার শির উঁচু হবে। আসলে আমাদের সমাজের স্টাইলটা এরকম, নীতি ব্যবস্থা এরকম। সমাজে আমরা সবাই এরকমই মনে করি, যার যত টাকা তার তত সম্মান, যার টাকা নাই তার সম্মান নাই। সামনের গাড়িটা হচ্ছে নীলাচল। এই বাসটা মানে আমাদের আরিচা ঘাটে, এই যে আরিচা থেকে যদি সাভারে যান আপনি, ঢাকার দিকে যান, এই রোডে আপনি যদি বাইক চালায় যান, আপনি অনেক খেলা দেখতে দেখতে যাইতে পারবেন। রাস্তায় অনেক খেলা হয়, এই যে নীলাচল, সেলফি, এগুলা খালি মারামারি করে রাস্তার ভিতরে, ঠিক আছে। ওই যে আশুলিয়ার আলিপ, তারপরে স্মার্ট পরিবহন বা আলিনুর, ওরা যেরকম করে এখানে ওরা এরকম করে। তো এখন চলে আসছি ফলসাটিয়া। তো টাইম কিন্তু খুব একটা লাগে না আমার আরিচা থেকে সাভারে যাইতে। মানে যদি আপনি গড়ে 60 স্পিডে চালান, আমি কিন্তু 74, 75, 80-তে টানতেছি, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে। যদি 60-এও গড়ে টানেন কিন্তু নিয়মিত, মানে যদি গ্যাপ না দেন, তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন 1 ঘন্টার ভিতরে যাইতে পারবেন। এই পাটগুলো নিয়ে যাচ্ছে হাটে, ওই হয়তো বা বরঙ্গাইল হাটে পাটগুলো নিয়ে তারপরে বিক্রি করবে। এই ফলসাটিয়া পার হইলেই বরঙ্গাইল স্ট্যান্ডটা অনেক সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর করেছে। সবাই ঘুম থেকে উঠেই সকালে হাটে চলে আইছে, কেননা যত সকালে হাটে যাবে তত সকালে হয়তো বা চড়া দামে বিক্রি করবে। বরঙ্গাইল হাট সামনে আর কি, সেই বরঙ্গাইল হাটে এগুলো বিক্রি করবে। দোয়া করি সবাই ভালো দামে পাট বিক্রি করুক, তাদের যে কষ্ট হয়েছে। বলেন দি এই সেলফিটা আমি রাই এলাম পিছনে, ওই যে এয়ার কন্ডিশন বললাম সেটা, ও এত জোরে টান মারছে কে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবেন অনেকে যারা এই রোডে চলাফেরা করেন। এই সেলফিটা ওই নীলাচলে যেমনি হোক ওভারটেক করে তারপরে যাইবো বরঙ্গাইলে যে যাত্রী রাখবো, ওই নীলাচলে যেমনি হোক ওভারটেক করবো। এতে করে যদি আরেকটা গাড়িরে মাইরা দেওয়া লাগে, আরেকটা গাড়িরে যদি টক্কর দিয়ে ফেলাই দেওয়া লাগে, ওইটা কোনো ব্যাপার না। ওর উচিত হইতেছে, মানে ওর যেটা কাজ হইতেছে সেটা হইলো ওর আগে যাইতে হইব, যাইয়া নীলাচলের আগে যাইয়া ওর যাত্রী নিতে হইব, যে যাত্রীগুলো বরঙ্গাইলে ওয়েট করতেছে। কে ভাই? অথচ চলেন আপনারা গিয়ে দেখবেন, এই যে অথচ ওভারটেক করতে পারলো না, ঠিক আছে, ওই যে হেল্পার দেখাইতেছে, ওই যে করো ওভারটেক করো। অথচ আপনি যাই দেখবেন যে অলরেডি বরঙ্গাইলে হয়তো একটা সেলফি দাঁড়ায় আছে, একটা নীলাচল দাঁড়ায় আছে, অলরেডি দাঁড়ায় আছে, এখানে আবার দুজনে মারামারি করতেছে। ও এমন টান্ডা মারছে, ও নীলাচল ওভারটেক করতে নীলাচল আবার জোরে টান মারছে, ঠিক আছে, যার কারণে নীলাচলটা করতে পারে নাই। তো আমি এখন বরঙ্গাইলের হাইওয়েতে উঠে গেছি, ওই লোকাল লেনে গেলাম না। লোকাল লেনে যত ভাবে, এই যে যেটা বলছি ভাই, নীলাচলে যে একটা এলো, তারপরে সেলফি এলো, ঠিক আছে, এই যে আরেকটা সেলফি আগের দেখতে রয়েছে, আরেকটা সেলফি রয়েছে, 3টা সেলফি, আরেকটা সেলফি শেয়ার হইলো, আর নীলাচল একটা এলো। তাহলে বুঝেন ভাই ওরা কিরকম করে রাস্তাঘাটে এলোমেলো করে মানে কেয়ার পাওয়া যায় দেয়, এই সমস্ত কেয়ার পাওয়া যায় দেখে রাস্তাঘাটে ঝামেলা হয়। কে শুনে কার কথা? সবাই আছে যার ইনকামের অবস্থা নিয়ে। তো যাই হোক, কালামপুরে 31 কিলো, আমি এখন বরঙ্গাইল ক্রস করলাম। বরঙ্গাইল মধ্যপুরে এভাবে আমি যাবো মানিকগঞ্জ পর্যন্ত, আর মানিকগঞ্জ থেকে তারপরে মাত্র 40 মিনিট বা 30 মিনিট লাগবে আমার সেই 20 মাইল যেতে। আমি আসলে সাভারে যাই না, নবীনগরও না, আমি 20 মাইল স্ট্যান্ড পর্যন্ত যাই। গাছপালা জনিত রাস্তা, উফ কি সুন্দর। বিদায় শিবালয় উপজেলা, মানে আমাদের থানার নাম হচ্ছে শিবালয় উপজেলা এখন পার হয়ে যাচ্ছি। আর এই যে শনিবার বাদে যে কোনো দিন এই রাস্তায় গেলে আপনি গাড়ির চাপ একটু কম পাবেন, আর শুধুমাত্র শনিবারে চাপটা একটু বেশি থাকে। মামা, আর বাকি বারগুলোয় একটু চাপ কম থাকে, আর ঈদের সময় তো চাপ থাকবেই, সেটা তো বলারই বাইরে। সেই কচি পাথর বিছানো বিরক্তিকর রাস্তা শুরু হয়ে গেল। সেটা শুরু হয়েছে মানিকগঞ্জের এপাশ থেকে, আর ও পাশে সেই বাতুলি পার হয়ে তারপরে শেষ হয়। এই রাস্তাটুকু বিরক্তিকর আমার কাছে। কচি পাথর বিছানো, বাইকের যে কোনো সময় চাকা স্কিড করতে পারে, একটা রিস্ক রয়ে যায়। যদিও এখনও করে নাই আল্লাহর রহমতে,
তবে একটা রিস্ক করে যায়, ভয় কিন্তু লাগেই। যে কোনো বাইকারই এই কচি পাথর বিছানো রাস্তাটা পছন্দ করে না, বা প্রশাসনের উচিত এই রাস্তাটুকু সংস্কার করা। খুদাই এরকম পাথর বিছিয়ে রাখা উচিত হয়নি। মানে আমাদের জেলা শহরের চলে আসছি, কত দূর, প্রায় 22 কিলো আমাদের জেলা শহর। তো এখানে আবার কিসের জ্যাম লাগায় রাখছে, কি কারণে জ্যামটা লাগায় রাখছে? আমি তো চিপা দিয়া চলে যাবো ভাই। আমি চিপা দিয়ে চলে আসছি, বাইকের আবার কিসের জ্যাম, তাই না? ওখানে একটা গাড়ি নষ্ট হয়েছে, রাস্তাটা এমনিতে চিপা। এই রাস্তাটুকু চিপা কেন আমি জানি না, কি প্ল্যানিং করে রাস্তা বানাইছে। তো এই রাস্তাটুকু চিপার কারণে একটা গাড়ি যদি নষ্ট হয়ে এখানে থাকে, আর কোনো গাড়ি যাইতে পারে না। একটা বাইক বা এরকম টাইপের গাড়ি যাইতে পারবে, তাছাড়া আপনার বড় গাড়ি একটা যাইতে পারবে না। তো লোকাল লেনে গেলে খবর আছিল, এই জন্য মাঝখান দিয়ে আসলাম, জ্যাম দেখেও আসছি। যদি লোকাল লেনে যাইতাম তাহলে খবর আছিল। সেলফিওনে কি করছে জানেন, আমরা গ্রামের ভাষায় বলি যে গাবা ধরে রয়েছে, গাবা ধরে রয়েছে, মানে একটার পর একটা রয়েছে এরকম। তো অতপর ওই যে ওরা কি করে, ওরা ইন্ডিকেটর মারছে, বামে ঢুকবো, সমস্যা নাই। জাতীয় স্মৃতিসৌধ 30 কিলোমিটার। এটা হচ্ছে মানিকগঞ্জ পুলিশ লাইন। যারা পুলিশে ভর্তি হতে যায় তাদের জন্য এখানে লাইন হয়। সামনে আছে মানিকগঞ্জ জেলা কারাগার। এখানে আওয়ামী লীগের অনেক লোক ভর্তি আছে যারা এখানে রেস্ট করতেছে। তো আসলে ওরা অনেক বছর রাজনীতি করে একটু ক্লান্ত হয়ে গেছে, যার কারণে এখানে রেস্ট করতেছে। মানিকগঞ্জ জেলা কারাগার, ঠিক আছে। একটা সময় ছিল যখন কিছু পোলাপাইনের অনেক পাওয়ার ছিল, এলাকায় বলেন, ঘাটে, পথে, হাটে, স্ট্যান্ডে, সব জায়গায় পাওয়ার দেখাইতো। আর এখন তাদের কোনো পাওয়ার নাই, এখন হয়ে গেছে অন্য কারো পাওয়ার। যখন ওই সময়টাতে অন্য কারো পাওয়ার ছিল না, তারা পলায় পলায় ঘুরতো, তাদের এখন আবার পাওয়ার হয়ে গেছে। তারা আবার লোকালয়ে এসে নিজেদের পাওয়ার উদ্ঘাটন করতেছে। আর যাদের তখন পাওয়ার ছিল তারা এখন পলায় পলায় আছে, কেউ বা কারাগারে আছে, জেলে আছে। এটাই ভাই, ক্ষমতা চিরস্থায়ী না, এক সময় সবাইকেই ক্ষমতাশ্রুত হতে হবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা নিয়ে কোনো বাড়াবাড়ির কিছু নাই। গোলরা স্ট্যান্ডটা, রাস্তাটা অনেক সুন্দর, ও খুবই ভালো লাগে। এরকম ক্লিন রাস্তা থাকলে বাইক চালায় মজা পাওয়া যায়। একটা ইডিয়েট ওভারটেকিং করতেছে, যাক ভালো, আমার চাপ দেয় নাই। 12 বাড়িয়া দেখছেন তো? 12 বাড়িয়া একটা সীমান্ত আছে, বর্ডার আছে, যেই বর্ডার পার হলেই চলে যাবেন আপনি কোথায়? চলে যাবেন আপনি মানিকগঞ্জ জেলা থেকে ঢাকা জেলায়। তো সেই বর্ডার একটু পরেই, আমি সেদিন আসার সময় সেই বর্ডারটা আপনাদের দেখাইছি। তারপরে আজকেও দেখুন, এই যেখানে লেখা কি আল্লাহ হাফেজ মানিকগঞ্জ জেলা বিদায়, এখান থেকে মানিকগঞ্জ জেলা বিদায় নিয়ে ঢাকা জেলায় পৌঁছে গেলাম। ওকে, এখানকার স্পিড ব্রেকারটা অনেক বড়, অনেক উঁচু। ওখান থেকে একটু তেল নিয়ে নিলাম। আসলে আমরা যারা কর্পোরেট অফিসে জব করি, আমরা করি কি, ওই ট্যাঙ্কি ভরা তেল কখনো রাখতে পারি না। বাপের টাকায় যদি চলতাম, বাপের যদি অ্যাভেলেবেল টাকা থাকতো, সেই টাকাতে বাইক কিনে যদি সেই টাকাতে বাইক চালাইতাম, তাহলে কিন্তু ট্যাঙ্কি সবসময় ফুল থাকতো। বাপের টাকাতে তেল ভরতাম, নিজের টাকা তো না। আর নিজে যখন ইনকাম করি তখন নিজের টাকার একটা মায়া থাকে, নিজের টাকার মায়া করে আমরা কিন্তু ট্যাঙ্কি ভর্তি তেল রাখতে পারি না। এই 200 টাকার 300 টাকার এরকম করে ভরি, এরকম করে ভরে তারপরে চলতে হয়। এটা হচ্ছে কর্পোরেট অফিসে যারা জব করে তাদের নিয়ম নীতি। গভর্নমেন্ট অফিসে জব করে যারা ঘুষ খায়, যারা নিয়মিত অনেক অনেক কারিগরি টাকা ইনকাম করে, তারা আবার করে কি, ওই ট্যাঙ্কি ভর্তি তেল রাখতে পারে, কারণ তাদের তো টাকার কোনো অগণিত হিসাব নাই কোনো। তাদের ইনকাম করতে কষ্ট হয় না, বসে বসে কলমের সাইন দেয় আর পকেট ভর্তি টাকা নেয়। মাথার ঘাম পায়ে ফেলে তারপরে ইনকাম করি, তারপরে 2 পয়সা রোজগার করি, আর সেই টাকা দিয়ে ফ্যামিলি চালাই, নিজের বাইকের মেনটেন করি, নিজের হাত খরচ চলে। অনেক খরচ ভাই, অনেক প্যারা। পুরুষ মানুষ মানেই একটা কষ্টের জীবন।
দুপুরের ওয়েদারটা অনেক সুন্দর, সব মিলিয়ে জোস একটা পরিবেশ, অসাম লাগতেছে, অসাম। কাহো না কাহো, অলরেডি কিন্তু এখন ধামরাই আছি, স্নোটেক্স এখানে আছি। তো একটু পরে নবীনগর চলে যাব, মানে খুব দ্রুতই চলে আসলাম। আমি বাসার থেকে বেরোইছি 6:30টার একটু আগে, এখন বাজে 7:30। তো সব মিলে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টার একটু বেশি লাগছে। খুব একটা সময় লাগে না, রাস্তা তো খুব না, অল্পই। আর বাইক টাইনে আসলে সময় লাগে না, বাট রাস্তাঘাটের যে অবস্থা বাইক টানুন যায় না, যার কারণে হয়তো একটু লেট হয়ে যায়। তবে যাই হোক ইতিমধ্যেই চলে আসলাম আমি। আর কথা বলতে আমার কেমন জানি লাগতেছে, মানে শরীরটা খুব বেশ ভালো লাগতেছে। এই শরীর নিয়ে বাইক চালানো ঠিক হয় না আমার, কিন্তু কী করার ভাই, অফিস তো যাইতে হবে। আহা কাকারে দুয়া ওড়াইতেছস। কালকে সারাদিন মেঘলা মেঘলা করছে, আর আজকে রোদ উঠে গেছে। রোদ উঠলে ভালো লাগে, বাট বেশি রোদ উঠে যখন গরম পড়ে যায় আমার তখন বিরক্ত লাগে। হালকা রোদ উঠলেও একটু শীতল শীতল থাকলে, বিশেষ করে শীতের দিনে শীতের রোদটা অনেক ভালো লাগে, মিষ্টি লাগে, সেইটা ভালো লাগে। বাট এই দিনে এই রোদটা খুব একটা ভালো লাগে না। ওকে, তো এখন নবীনগর চলে আসছি। নবীনগর আছে আর মাত্র 3 কিলোমিটার, গাবতলী এখান থেকে আরও 26 কিলোমিটার। এই তো এই মুহূর্তে নবীনগর চলে আসছি। নবীনগর আসার পরে দেখতেছি ক্লাউড হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। এখানে একটু জ্যাম পড়বে, স্ট্যান্ড যেহেতু বাসগুলো যাত্রী নামায়, বাসগুলো এখানে ভিড়ে থাকে, যার কারণে জ্যাম হয়ে যায়। জ্যাম সমস্যা না, অল্প কিছু জ্যাম পড়ে, আবার কোনো কোনো দিন এমন জ্যাম পড়ে একবারে ভাঙ্গা চুরে জ্যাম পড়ে যায়। আপনার মানে রং রুটে ঢুকাইছে, ওদিক দিয়ে কাইটা কুইটা যাইতে চাইছিল, বাট ট্রাফিকে বইকে দিল, কারণ হইতেছে এখান থেকে তো যাওয়ার কথা না, গেল কেন, যার কারণে বইকে দিল। আমাকে কি যাবার দিব? তো যে কথা বলতে লাগছিলাম, সিগনালে দাঁড়ায় পড়ছি। সিগনাল কখন ছাড়বে আল্লাহ মাহবুব জানে। ট্রাফিক ভাই চেষ্টা করতেছে সিগনালটা ছাড়ানোর। নবীনগরের সিগনাল একটু কম টমই পড়ে, বাট আজকে একটু বেশি সিগনাল পড়ে গেছে, বেশি জ্যাম পড়ে গেছে। ব্যাপার না, ওয়েট করতে হবে। জ্যাম ছেড়ে গেলেও ওরা নিজের আবার জ্যাম বাজাই দিবে এলোমেলো যায়। এই দেখেন এলোমেলো যায়, জ্যাম বাজাই দেয় আবার। হ্যাঁ রে কপাল রে, তুমি হাইওয়েতে ঢুকছো কা মামা? তোমাকে তো হাইওয়েতে ঢোয়া নিষেধ। নিজে হাইওয়েতে ঢুই কেন না, আর একজন রে বকতেছে, বাসরে বকতেছে, ও কেন ডাইনে চাপায়। এই যে আর একজন মাথা বের করে দিছে, ঠিক আছে নে এখন ঠেলা নেই। এতক্ষণ আইলাম হাইওয়েতে রাইড করে, খুব ভালো লাগলো। আর এখানে আইসে যে বাসের চাপাচাপি, অটো রিক্সার রং ঢুকানো, মানে এলোমেলো একটা অবস্থা, খুব ও তুমিও চাপায় দাও, খালি চাপায় লাভ কি? ডাইন পাশেই তো তোকে সমস্যা। চাপাচাপি কারে কয়? চাপাচাপি দেখবেন ঢাকা শহরে এসে, ঢাকা শহরে যখন আপনি ঢুকবেন দেখবেন চাপাচাপি কারে কয়। একটা গাড়ি আরেকটা গাড়ির কোনোভাবে আগে যাইতে দিবে না, ও আগে যাইতে চাইবে। ওই দেখুন কীভাবে যাইতেছে, মানে ওনারা বড় বড় লোক, বড় বড় স্টাফ, বড় বড় গার্মেন্টসের মালিক কিংবা কোনো শিল্প কারখানার মালিক, ওনারা অফিসে 2 ঘন্টা পরে গেলে কি সমস্যা? আমাদের মতো যারা ওয়ার্কার, এরা দেরি করলে বসের ঠাকুনি খাওয়ান লাগে। এই যে হাওয়ার পো কি চাপটাই দিছে। চাপাচাপি লালা। আমার থেকে আগে যাইতে পারবি হাওয়ার পো? আমার হলো বাইক,
হলো বাইক, তোমার হলো ওই কি, তোমার হলো প্রাইভেট কার। তুমি তো আমার থেকে আগে যাইতে পারবো না মামা, হুদায় আমার লগে কেন চাপাচাপি করলাম? এখন কি আয় আয় বাইকের লগে চাপাচাপি করস বেটা, বাইকের ছেড়ে দেওয়া লাগে, কারণ বাইকের লগে ধরতে পারবি না, কোনো চিপাতে যাইতে পারবি না আমার থেকে স্পিড তুলতে, তাহলে হুদাই কেন আমার লগে চাপাচাপি করলি? তো এখন কিন্তু 20 মাইলে পড়ছি, 20 মাইলে পড়ছি, বামে গেলে জিরাবর, বামে ইন্ডিকেটার দিয়ে আলছি, এখন আমি বামে যাবো, কিন্তু বামে যাবো কেমনে? এনে তো বিশাল জ্যাম পড়ে গেছে, একটু জায়গা রাখে নাই যে একটা বাইক যাবে, একটা মানুষ হাইটে যাবে, এই জায়গাটা রাখে নাই, হাইটে যাবে ওই মানুষের জায়গা রাখলে কিন্তু একটা বাইকও যেতে পারে। রিক্সা ঢুকাই দিছে, আবার রিক্সা ঢুকাই দিছে যখন, আমি তোরে ওভারটেক করে চলে যাব। অনেক চাপাচাপির পরে ফাইনালি জ্যাম ছেড়ে তারপরে 20 মাইলের দিকে ঢুকলাম। এখানে জ্যাম পড়ার কারণে সামনে যে স্কুলটা আছে, ক্যান্টনমেন্ট স্কুল, ওই স্কুলের জন্য বাচ্চাদেরকে গার্জিয়ানরা নিয়ে আসছে বড় বড় একটা গাড়ি নিয়ে, বড় লোকের পোলাপাইন নিয়ে আসছে বড় বড় গাড়ি নিয়ে, যার কারণে এখানে জ্যামটা বেঁধে যায়। তো যাই হোক, যে যা করে করুক, আমার কি তাতে যায় আসে? জ্যাম পড়ছে, আমার বাইক নিয়ে আমি টুক করে চলে আসছি, বেশি সময় লাগে নাই, 5-10 মিনিট সময় লাগছে। তো এটা কোনো বিরক্তির ব্যাপার না। যাই হোক গাইস, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব না করে চলে যান, তাদের জন্য আমার অনেক অনেক সমবেদনা, অনেক অনেক দুঃখ প্রকাশ করছি তাদের জন্য। ভাই আপনারা সাবস্ক্রাইব কেন করেন না? সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো এখন হচ্ছে 20 মাইল থেকে ভিতরে চলে আসছি, ক্যামেরারও চার্জ শেষ, আমারও ভিডিও করার আর মুড নাই, কারণ এখন খালি জ্যাম হবে জ্যাম হবে জ্যাম হবে, আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো না। তবে যেটুকু দিছি ইনশাল্লাহ আজকে ভিডিও খারাপ হয় নাই, ভালো হয়েছে। ভিডিও লাইক দিবেন এবং কি কমেন্টস করে দিবেন কেমন হইলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা বাজায় দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার সামনে চলে যায়। আজকের মতো বাই বাই, টাটা, আলবিদা। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং ফেসবুক পেজটাও একটু কি করবেন, ফলো দিয়ে দিবেন। তবে আমার এটা পেজ না, আমার এটা আইডি, আমি আসলে আইডিতেই ভিডিও আপলোড করি, পেজ পুজিটা তো ঝামেলা আমার কাছে ভালো লাগে না, পেজেও যা বর্তমানে আইডিতেও তাই, যার কারণে আমি আইডিতেই আপলোড করি ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে তারপর ফলো টলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পাওয়া যান। তো বাই বাই, আলবিদা, সবাই ভালো থাকবেন।